গুড মর্নিং, ওয়েলকাম টু আয়োধ্যা ধাম জংশন। আমরা স্টেশন থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে ড্রেস চেঞ্জ করে কিন্তু বেরিয়ে পড়বো রাম মন্দির উদ্দেশ্যে। তার আগে স্টেশনের ভিউটা তোমায় দেখিয়ে দিই। স্টেশন তো নয় যেন এয়ারপোর্ট, একদম সত্যি এয়ারপোর্ট টাইপের স্টেশন, পরিষ্কার পরিচ্ছন্ন। জানি না এই পরিষ্কার পরিচ্ছন্ন কদিন আমরা রাখতে পারবো। স্টেশনের ভিতরে রয়েছে ওয়েটিং লাউঞ্জ, আইআরসিটি রুম রয়েছে, ক্লক রুমের রেটটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখে নিও। আর স্টেশনের বাইরেটা দেখো কত সুন্দর। তোমরা যদি হোটেল না নিয়ে মনে করো রাম মন্দির করবে সেটাও পারবে, স্টেশনের ভিতরে সব ব্যবস্থা আছে। এবং কোনো ব্যক্তি যদি আহত হয়ে যায় স্টেশনে কিন্তু মেডিকেল সাপোর্ট রয়েছে। যদি গুরুতর আহত হয় তাহলে কিন্তু অ্যাম্বুলেন্স এসে তোমাদেরকে মেডিকেল সাপোর্ট দিয়ে নিয়ে চলে যাচ্ছে হসপিটালে। স্টেশনটা একদম আয়োধ্যা জংশন, খুব সুন্দর। তারপর আমরা চলে আসলাম ফাইনালি 500 বছরের দীর্ঘ প্রতীক্ষার রামলালার জন্মভূমির মন্দির উদ্বোধন হয়ে গেছে, প্রায় 1 মাস হয়ে গেছে। আর সেই সঙ্গে এ দেখো আমাকে পুরো হিরো, জাস্ট হিরো। আমরা এখন প্রবেশ করলাম মন্দিরের ভিতরে। মন্দিরে ঢোকার জন্য কিন্তু কোনো এন্ট্রি নেই। আমার মতো হাজার হাজার পুণ্যার্থী কিন্তু রাম জন্মভূমিতে এসছে। তোমরাও আসো। ফুল ডিটেলস ভিডিও কিন্তু আমরা আরেকটা চ্যানেলে পাবে, ট্রাভেল উইথ সুমন বলে চ্যানেল যেটা রয়েছে। ইউটিউবে গিয়ে তোমরা দেখে নেবে, ফুল ডিসিশন ভিডিও কিন্তু পাবে আমার আরেকটা চ্যানেলে, ট্রাভেল উইথ সুমন বলে একটা চ্যানেল আছে। তো চলো, আমরা এখন আস্তে আস্তে প্রবেশ করছি রাম মন্দিরের ভিতরে, পায়ে পা মিলিয়ে রামলালার জন্মভূমিতে দীর্ঘ প্রতীক্ষার পর। তো এটা হচ্ছে ফাইনাল চেকিং, মানে চেকিং নাম্বার 2। এখানে কিন্তু আমাদের ক্যামেরা, গেজেস, যত যা কিছু রয়েছে ইলেকট্রিক্স গেজেস সব কিন্তু এখানে লকার রুম আছে, লকার রুমে রেখে দিতে হবে। সম্পূর্ণটাই কিন্তু ফ্রি, জুতো রাখাটাও ফ্রি। চলো আমরা এখন রেখে দেবো, রেখে দেওয়ার পরে মন্দির থেকে ঘুরে এসে তোমাদেরকে মন্দিরের রিভিউটা দেবো। শুধু আমি না, আমার মতো হাজার হাজার পুণ্যার্থীও কিন্তু আমাদের সঙ্গে পা মেলাবে। তো মন্দির থেকে বেরিয়ে আসার পরে যেখান থেকে তোমরা তোমাদের ইলেকট্রিক গ্যাসেস রিসিভ করবে তার পাশেই রয়েছে ওয়েটিং লাউঞ্জ। এখানে কিন্তু তোমরা বসে রেস্ট নিতে পারো, এবং এখানে টয়লেট রয়েছে, সুন্দর ব্যবস্থা রয়েছে, একদম খুব ঠান্ডা জায়গা। তারপরে চলে আসলাম অযোধ্যামের সাইট সিন করতে, রাজা দশরথের মহলে, মানে রাজা দশরথের বাড়ি, রাজপ্রসাদ। মানে এখন সবই কিন্তু ধ্বংসাবশে পরিণত হয়ে গেছে। রয়েছে কনক ভবন, রয়েছে হনুমানগড়ি, আরো ইত্যাদি সবকিছু সাইট সিন দেখে আমরা এখন দুপুরের লাঞ্চ ছাড়বো সাউথ ইন্ডিয়ান খাবার দিই, মানে একটা ধোসা। ওটা ধোসা আমার অ্যাকচুয়ালি ফেভারিট খাবার, খুব সুন্দর। এই ধোসাটা নিলো কনক ভবনের পাশে রয়েছে, 80 টাকা করে। তোমরা কিন্তু ভান্ডারায় খেতে পারো, প্রচুর ভান্ডার রয়েছে, এখানে কোনো পয়সা লাগবে না। খাওয়ার পর খাওয়া, আবার নিলাম রাম মন্দিরের বিখ্যাত পাপড়ি চাট, যার দাম 20 টাকা। তারপর রাম মন্দির থেকে হেঁটে হেঁটে যাচ্ছে এখন সব থেকে ফেমাস রাম মন্দিরের যে জায়গা রয়েছে, লতা মঙ্গেশকর চক। এটা কিন্তু সাইট সিন করার পরে কনক ভবন থেকে প্রায় পায়ে হাঁটা 2 কিলোমিটার পথ। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম লতা মঙ্গেশকর চকে। আর লতা মঙ্গেশকর চকের আশপাশেই কিন্তু রয়েছে সমস্ত ঘাট, রামকিপাদি, নায়াঘাট। আমরা এখন এসে পৌঁছালাম নায়াঘাটে। আর নায়াঘাট থেকে কিন্তু বোট রাইড হয়, পার হেড 100 টাকার বিনিময়ে তোমরা বোটে করে ঘুরতে পারবে। ওই আধ ঘন্টা মতো, 30 মিনিট মতো ঘোরায়, 10 জন করে একটা বোটে নিয়ে যায়। তোমরা চাইলেও এই ঘাটে কিন্তু স্নান করতে পারবে। এটা হচ্ছে সূর্যা নদী ঘাট। আর এই ঘাটে চান করে নিজেকে পবিত্র করতে পারবে তোমরা। দ্বীপ জ্বালিয়ে গঙ্গা পক্ষে ভাসিয়ে দিতে পারবে, মানে গঙ্গাকে বরণ করা, তারপরে আমরা এখানেই হয় কিন্তু সন্ধ্যা আরতি। এটা কিন্তু নায়াঘাট। তো সন্ধ্যা আরতির প্রস্তুতি কিন্তু চলছে। সূর্যি মামা শেষ বিকেল, মানে এখন ডুবে যাবে আর কি, মানে ঘুমাবে। তারপরে হয়ে গেল সন্ধ্যা, মানে সন্ধ্যা আরতি কিন্তু প্রায় শুরু। আমার মতো হাজার হাজার পুণ্যার্থী কিন্তু লাইন দিয়ে বসে গেছে সন্ধ্যা আরতি দেখার জন্য। আমরা ওখান থেকে চলে আসলাম রামকিপাদিতে, যেখানে চলছে রামের লেজার শো। এই লেজার শোটা কিন্তু অপরূপ সুন্দর। মানে এখানে যে মিউজিকটা চলছে, মিউজিকটা তোমাদের শোনাতে পারবো না, তাহলে কপিরাইট হবে। তো বাট তোমরা যদি রাম জন্মভূমিতে আসো অবশ্যই কিন্তু এই মিউজিক, মানে এই লেজার শোটা অবশ্যই দেখবে। একদিনে ভ্রমণ করলেও তোমরা দেখতে পারবে, দুদিনে ভ্রমণ করলেও তোমরা দেখতে পারবে। তো আমরা কিন্তু ভ্রমণ করছি রাম মন্দির একদিনে। ফুল ডিটেলস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো, এক এক করে দেখতে থাকো, এক এক করে সিরিজ আসবে, সব শেষে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপর দেখে চলে আসলাম অযোধ্যাধাম জংশনে, মানে পেটে খাবার জন্য রাতের খাবার। আর সে থেকে খাবার খেয়ে উমা, স্টেশন তো নয়, যেন মাছ বাজার, পা ফেলার জায়গা নেই। তো এইভাবে চলে আসলাম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এসে শুনি ট্রেন রয়েছে 2 ঘন্টা লেট। আবার সেই কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস ধরে আমরা পৌঁছাবো বেনারস।
কি আর করবো, এই দেখো ট্রেনের পরিস্থিতি। কেউ যায় স্লিপারে, কেউ যায় জেনারেলে। আমরা ভাই সেকেন্ড ক্লাস স্লিপার কেটেছিলাম, বুঝতে পারছি না এটা সেকেন্ড ক্লাস স্লিপার নাকি জেনারেল। আমার সিট আমিই খুঁজে পাচ্ছি না। যে পল্লব বাবু দেখেছে মুখ কিরম ভ্যাটকাচ্ছে, মানে ও আর ওর সিট খুঁজে পায়নি। মানে এখানে পা ফেলার জায়গা নেই। অবশ্যই রেলকে এই বিষয়টা একটু দেখার অনুরোধ করবো। দেখতে পাচ্ছ আমাদের পরিস্থিতি একদম যাতা। খুব কষ্টে বেনারস পৌঁছালাম 2 ঘন্টা লেটে ভোরবেলায়। এইবার শুনে নাও পল্লবের মুখের কিছু ভাষা। কপাল ভিজিয়া যায় চোখের জলে, কপাল ভিজিয়া যায় চোখের জলে, কারণ ঠ্যাং দুটো বাঁধা ছিল গাছের ঢালে। সেই হচ্ছে আমাদের অবস্থা। যখন স্লিপার কোচ জেনারেল হয়ে যায় সে একই অবস্থায় কিন্তু হয়, যেটা আজকে হলো। তো শুনতেই পারলে পল্লবের মুখে, আমি আর নতুন করে কিছু বলবো না। তো ট্রেন আপাতত বাই বাই। এখন চলে আসলাম বারাণসী স্টেশনের বাইরে, জাস্ট ফাটাফাটি। এতক্ষণ যা ক্লান্ত, এতক্ষণ যা জার্নি ছিল, বাইরের ভিউটা দেখার পর কিন্তু আমরা মুগ্ধ। বারাণসী জাংশন, এখানেই কিন্তু রয়েছে কাশী বিশ্বনাথের মন্দির। আমরা কিন্তু ঘুরে বেড়াবো একদিনে কাশী বিশ্বনাথ। বারাণসী স্টেশনের বাইরে দিন কি রাত, রাত কি দুপুর, সকাল, সব সময় কিন্তু টোটো, গাড়ি, লোকজন সব অ্যাভেলেবেল। কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই। এখান থেকে একটা টোটো করে পার হেড শেয়ার করে আমরা 20 টাকার বিনিময়ে পৌঁছে গেলাম রাজা হরিশ্চন্দ্র রোড। মানে একদম ঘাটের গোড়ায় আমরা হোটেল নিয়েছিলাম। সেই পর্ব নয় আমরা পরের পর্বে শেয়ার করব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ। যদি ফুল ইনফরমেশন ভিডিও দেখতে চাও, আমার আর একটা চ্যানেল রয়েছে ট্রাভেল উইথ সুমন, ইউটিউবে সার্চ করে একবার দেখে নিও। ওখানে ফুল ইনফরমেশন ভিডিও পেয়ে যাবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ। দেখা হবে পরের কোনো ব্লগে, মানে এর পরের পার্টে, পরের পর্বে। ততক্ষণ বাই বাই।